আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মুস্তফা কামাল তোহা। চলমান লকডাউন বাস্তবায়নে নওগাঁর বদলগাছি উপজেলা জুড়ে দ্বিতীয় দিনের মতো বিভিন্ন পয়েন্টে ছিল উপজেলা প্রশাসনের ব্যাপক নজরদারি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন হাট বাজার আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত হয় অভিযান। এ সময় বিধি ভঙ্গের দায়ে 2 ব্যবসায়ীকে 1100 টাকা জরিমানা করা হয়। আমি মনে করি তাদের কাছে মেসেজটা গেছে এবং এটা তারা প্রতিপালন করবে আর আমরা কঠোর লকডাউন বাস্তবায়ন করব। টাঙ্গাইলে গেল 24 ঘন্টায় উপসর্গ সহ করোনায় মৃত্যু হল 7 জনের। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয় 235 জনের শরীরে। এতে জেলায় আক্রান্তের হার 44.67%। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডাক্তার আবুল ফজল শাহাবুদ্দিন খান। করোনা সংক্রমণ রোধে লকডাউনের দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে ছিল ময়মনসিংহের জেলা প্রশাসন। শুক্রবার সকাল থেকে জেলার প্রতিটি উপজেলায় স্বাস্থ্য বিধি রক্ষায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের 20টি ভ্রাম্যমাণ আদালত। অকারণে বের হলেই জেরার মুখে পড়তে হয়েছে জনসাধারণকে। এ সময় আটক করা হয় কয়েকটি অটোরিকশা। মামলার পাশাপাশি করা হয় অর্থদণ্ড। এছাড়া লকডাউন বাস্তবায়নে জেলা জুড়ে দায়িত্ব পালন করেন পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যগণ। সাতক্ষীরার শ্যামনগরের মাদার নদীর ভেরি বাঁধ কেটে অবৈধভাবে লোনা পানি উত্তোলন করে আসছিল স্থানীয় লবণ ব্যবসায়ী শাহাবুদ্দিন বাবু। এতে ক্ষতিগ্রস্ত হয় উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি উত্তরপাড়া জামে মসজিদের কবরস্থান ও ঈদগাহ মাঠ। বালু উত্তোলন বন্ধের দাবিতে শুক্রবার জুমার নামাজ শেষে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন করে ওই মসজিদের মুসল্লিরা। সরকার ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকে সিলেট জেলা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কঠোর নজরদারিতে থাকে যৌথ বাহিনীর সদস্যরা। স্বাস্থ্য সুরক্ষায় সিলেট মহানগর ও জেলার প্রতিটি উপজেলায় অভিযান পরিচালনা করে 33টি ভ্রাম্যমাণ আদালত। এদিকে গেল 2 দিনে সিলেটে করোনায় মৃত্যু হয় 9 জনের। গেল 24 ঘন্টায় একই সময়ে শনাক্ত হয় 302 জনের। যশোরের কেশবপুরে সুদূর আমেরিকা থেকে এলেন ক্রিসমার হোগলে নামের এক আমেরিকান। শুধু এসেই থেমে থাকেননি, মাঠে ঘাস কাটা, ধান রোপণ ও গবাদি পশুর লালন পালন সহ করছেন সব ধরনের কৃষিকাজ। পুরোদস্তুর একজন বাঙালি এখন তিনি। এর আগে ভালোবাসার মালা গেঁথে বিয়েও করেন 3 সন্তানের জননী বাংলাদেশি রহিমাকে। কেশবপুর ঘুরে হাসানুর রহমান হাসানকে সঙ্গে নিয়ে পুরো গল্প তুলে ধরেছেন খুলনা পৌর প্রধান লিটন আমজাদ, জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। আমেরিকার মিশিগান শহরের নাগরিক ক্রিসমার হোগল, পেশায় প্রকৌশলী। চাকরি সুবাদে চলে আসেন ভারতের পশ্চিমবঙ্গের আসানসোল শহরে। আর সেখানে পরিচয় ঘটে যশোরের কেশবপুর উপজেলার মেহেরপুর গ্রামের মৃত আবুল খার মেয়ে রহিমার সাথে। প্রথমে পরিচয় থেকে বিয়ে করে ফেলেন রহিমাকে। আমার জন্ম আমেরিকার মিশিগান শহরে। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। আমার ক্যারিয়ার গড়তে আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ভারতের বিভিন্ন রাজ্যে দক্ষতার সাথে কাজ করি। আসানসোলে ন্যাশনাল গ্যাস কোম্পানিতে কাজ করার সময় পরিচয় হয় রহিমার সাথে। পরিচয় থেকে আত্মার গভীরে পৌঁছে যায় আমাদের ভালোবাসা। আমার ভাষা ইংলিশ, রহিমার বাংলা। আমি বাংলা হিন্দি বুঝি না, রহিমা বোঝে না ইংলিশ, তবে আমরা দুজনের মনের কথা বুঝতে পারতাম। স্বামী পরিত্যক্তা রহিমা অভাব অনটনের পিতার ভিটে থেকে পাড়ি জমায় ভারতে। সেখানে বিভিন্ন কষ্টের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ভাগ্যের জোরে আমেরিকার এই ব্যক্তিটির সাথে পরিচয় হয়। তারপর ভারতে তাদের বিয়ে হয়। বিয়ের পর ভারত থেকে তারা এখন কেশবপুরের মেহেরপুর গ্রামে পিতার বাড়িতে বসবাস করছেন। তাদের দাম্পত্য জীবন কাটছে সুখে শান্তিতে। এমনকি রহিমার আগের সংসারের 3 ছেলে মেয়েকে নিজের সন্তানের মতো ভালোবাসেন ক্রিসমার হোগল। আমার আগের পক্ষে 3 সন্তানকে অতিরিক্ত ভালোবাসে, আমাকেও এরকম ভালোবাসে। আমেরিকান এ নাগরিক নিজের সন্তানের মতো লালন পালন করেছে রহিমার আগের সংসারের এই মেয়েটিকে। মেয়েটিও জানালেন পিতার পরিচয় সহ একটা ছায়া পেয়েছেন তারা। কোনোদিনও কিছু ত্রুটি রাখিনি, সবসময় খুশি রাখিছে আমাদের, আর আমরা একটা ছায়া পেয়েছি। আমেরিকান নাগরিক পেশায় একজন প্রকৌশলী হয়েও বাংলাদেশি মেয়েকে বিয়ে করে গ্রামে এসে কৃষি কাজ করছে। এ দৃশ্য দেখতে গ্রামের অনেকেই ছুটে আসে রহিমার বাড়িতে। গ্রামবাসী জানায়, গরু খামার করছে, জমি জায়গা কিনছে, তারপরে উনি নিজেই কৃষি কাজ করে জমিতে গিয়ে। এই মেয়ে বিয়ে করিয়ে আমার সুখী শান্তি বসবাস করতেছে, আমাদের কাছে খুব ভালো লাগছে। প্রেম অমর, প্রেম স্বর্গীয়। আবহমান কাল ধরে এভাবেই প্রেম ভালোবাসার জয় হয়েছে। হিংসা বিদ্বেষ ছাড়া ভালোবাসা বেঁচে থাক এই দম্পতির মতো ইতিহাসের সাক্ষী হয়ে। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।
গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের কালীহাতিতে ৩০০ পিস ইয়াবা সহ রুবেল ফকির নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১২। শুক্রবার সকালে উপজেলার মীর হামজানি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক রুবেলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কালীহাতি থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানান র্যাব ১২ কোম্পানি কমান্ডার মেজর মুশফিকুর রহমান। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল ইসমাইল হোসেন নামের এক কৃষকের। শুক্রবার সকালে আলমডাঙ্গা সড়কে লাশ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ধারণা করা হচ্ছে গেল রাতে কোনো এক গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তার। এবার আবহাওয়া সংবাদ। দেশজুড়ে অব্যাহত ভারী বর্ষণ কমতে পারে রোববার থেকে, এক পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। আষাঢ়ের মাঝামাঝি এসে সারা দেশে শুরু হয় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। টানা বৃষ্টিতে একদিনের ব্যবধানে 4 ডিগ্রি সেলসিয়াস কমে যায় তাপমাত্রা। শুক্রবার সকালে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন। সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।